হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আর্মি অগ্নিবীরে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে সিলেক্ট হয়েছে এবং অনেকেই জিজ্ঞাসা করছে যে স্যার অ্যাডমিট কার্ড কি এসছে, আর কি কি ডকুমেন্টস লাগতে পারে, এবং আমরা ওই সময় ফিজিক্যালের সময় এক্সাম ডেটের সময় কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো আমার এক জায়গায় করে এখন থেকেই রাখতে হবে, এবং এক্সাম ডেট আমাদের অর্থাৎ ফিজিক্যালের র্যালির ডেট কবে থেকে আসতে পারে এটা তোরা জানতে চেয়েছিস। তো বেশি দেরি না করে ভিডিওটাতে ঢুকবো। যারা নতুন আসছিস চ্যানেলে অবশ্যই করে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস কর। আগে একটু সিলেকশনটা দেখাই। আমি সিলেকশনটা দেখাই। এই যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী, অনেক ডেটা এখানে অ্যাডও নেই, ঠিক আছে। আমার কোনো কিন্তু ব্যাচ ছিল না, জাস্ট পিডিএফ পড়ে জাস্ট একটা পিডিএফ দিয়েছি আর ইউটিউব ক্লাস দিয়েছি, সেখান থেকে ছাত্রছাত্রী কিন্তু সিলেক্ট হয়েছে। এই হচ্ছে তার ডেটা, তোরা পুরো দেখে নিতে পারিস। এখনও প্রচুর সংখ্যক, আমি যতদূর দেখলাম লাস্ট 285 জন মতো আমাদের ফর্মটা ফিল আপ করেছে, অর্থাৎ পাস করেছে ইউটিউব দেখে, ঠিক আছে। দৌড় দিয়ে এসে আমি যদি 150 জনও পাস করে, ভাই আমার কাছে অনেক, শুধুমাত্র ইউটিউবে একটা 9 পয়সা নিয়ে পড়ানোর জন্য। চল এবার একটু ডেটগুলো দেখে নিই। দেখ ফিজিক্যাল ডেট কোন কোন জায়গার এসছে, অ্যাডমিট কার্ড অনেক জায়গায় চলে এসছে। যেমন ভোপালের অ্যাডমিট কার্ড, ভোপালের 28 জুলাই থেকে শুরু হচ্ছে, 28 জুলাই থেকে শুরু হচ্ছে ভোপাল। তারপর হচ্ছে গিয়ে রোহতাক যদি বলি, এদের 24 জুলাই অনওয়ার্ডস এদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু এদের চলে এসছে। কোন জায়গায় পড়বে এরা কিন্তু জেনে গেছে। আমি যদি মেনলি কলকাতার বলি, পুরোটা দেখে নিচ্ছি। এখনও সব এআরও ওয়াইজ আমি এখানটায় রেখেছি, সব এআরও এখনও আসেনি, ঠিক আছে। আমার কাছে যতটা রয়েছে আমি ইনফরমেশন আমি ততটা এখানটা অ্যাড করলাম। কলকাতার আগস্ট মাসে হবে, ঠিক আছে। কলকাতার আগস্ট মাসের হবে। আমি আগের ভিডিওটাতে বলেছিলাম 20 জুলাই অনওয়ার্ড শুরু হয়ে যাবে, যেহেতু রেজাল্টটা একটুখানি ডিলে হলো, সামান্য স্লাইড ডিলের জন্য কলকাতার ফিজিক্যাল কিন্তু আমাদের আগস্ট মাসে হবে। আর কিছু কিছু আছে, দাদরি, হিসার, আলওয়ার, বারাণসী, লখনৌ, এদের কিন্তু সেকেন্ড ফেজে হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি 2027। তো এখন চাপ নেওয়ার কোনো কারণ নেই। আর চাপ নেওয়ার কারণ নেই বলতে ফিজিক্যালটা কিন্তু তোরা শুরু করে দে, ঠিক আছে। আর মানে হিন্দিভাষী এরা बेसिकली एरा हिंदी भाषी है, तो जो लोग हिंदी से देख रहे हैं भाई, ये रहा तुम्हारा डेट, देख लेना हिंदी में। अगर नहीं है तो इसको स्क्रीनशॉट लेना, स्क्रीनशॉट डाल के कन्वर्ट कर लेना, इंग्लिश में देख लेना, ठीक है। कौन सा का है। तो এই চলে গেল পুরো বিষয়। যারা বাংলার রয়েছে তারা হচ্ছে আগস্ট। তো ভাই সময় কিন্তু হাতে বেশি নেই, আমি ধরে নিচ্ছি 20 দিন। তো 20 দিনে কিন্তু আমাদের এক্সিলেন্ট মারতে হবে ভাই, ঠিক আছে। টোটাল নাম্বার থাকে হচ্ছে গিয়ে, টোটাল নাম্বার হচ্ছে আমার হাতে থাকবে 100 নাম্বার। টোটাল 100 নাম্বার হচ্ছে গিয়ে ফিজিক্যাল র্যালিতে থাকবে, যেখানে দুটো পার্টে ভাগ হবে। এক হচ্ছে গিয়ে 60 নাম্বার হচ্ছে গিয়ে এখানটায় রানিং, 60 নাম্বার এখানটায় রান, আর 40 নাম্বার দেবে হচ্ছে এখানটায় বিম, ঠিক আছে। বিম মানে হচ্ছে গিয়ে পুল আপ। এই হচ্ছে গিয়ে আমাকে মারতে হবে, ক্লিয়ার। যারা এক্সিলেন্ট মারতে পারবে তারা কিন্তু 60 পাবে, এক্সিলেন্ট মারতে পারলে কিন্তু এখানটায় 60 পাবে। তো আবারও বলছি, যাদের একটু নাম্বার কম আছে গো ফর এক্সিলেন্ট ভাই, ঠিক আছে। চেষ্টা কর তোরা 4.5 মিনিটে কভার করার, ঠিক আছে। 4.5 মিনিটে কভার করার চেষ্টা কর। যদি না হয় এখানে কিন্তু তোরা 60 থেকে কম নাম্বার কমে যাবে, 40 পেয়ে যাবি। চেষ্টা কর অ্যাটলিস্ট বিমটা ভাই, 10টা বিম ভাই। আজকাল ভাই যারা অগ্নিবীরের প্র্যাকটিস করছিস, 10টা বিম আরামসে মেরে দিতে পারবি, ঠিক আছে। তো গো ফর 10। আর হচ্ছে এটা চেষ্টা করো এক্সিলেন্ট মারার, যে করেই হোক মরে যাব এক্সিলেন্ট মেরে আসবো, এই প্রিপারেশনটা নিয়ে কিন্তু থাকতে হবে ভাই। আর যারা এবার একটুর জন্য চান্সটা মিস করছিস, তারা কিন্তু ভাই প্রিপারেশনটা এখন থেকে শুরু করে, এক্সিলেন্ট মারতেই হবে। তার জন্য পেটের ব্যায়াম থেকে শুরু করে, শোল্ডার স্ট্রেন্থ থেকে শুরু করে, হ্যামস্ট্রিং স্ট্রেন্থ, পা কতটা খুলতে হবে, প্রপার লেগ স্ট্রেচ সব কিন্তু লাগবে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু তোদের ভ্যারি করবে সিলেকশনের। যারা এক্সিলেন্ট দুদিকে, এদিকে যারা 100 নাম্বার পেয়ে যাবে না, চোখ বন্ধ করে তোরা আর্মিতে, ঠিক আছে। চল তাহলে বলে দিলাম কবে, আগস্টে তোদের মোটামুটি 20 দিন মতো হাতে সময় পাচ্ছিস। আজকে জুলাইয়ের 18 তারিখ, ঠিক আছে। আমি 20 দিন ধরলাম, এর থেকে হয়তো বেশিও হতে পারে। তো এই হচ্ছে গিয়ে তোদের ডেট। এবার ডকুমেন্টস, যেটা আমি বলেছি যে 5খানা ডকুমেন্টস লেখা রয়েছে ভাই, না 5টা নয়, মেন এই ডকুমেন্টসগুলো তোদের সব রাখতে হবে সাথে, ঠিক আছে। আমি ডকুমেন্টসগুলো পড়ছি, একটু দেখে নিস ডকুমেন্টসগুলো কি কি রয়েছে, একটু দেখে নে। দেখ অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে কি একটু চেষ্টা করি ভালো কোয়ালিটি, গুড কোয়ালিটির প্রিন্ট আউটটা রাখতে। 10-12 মার্কশিট সার্টিফিকেট, 10-12 মার্কশিট সার্টিফিকেট, 8 পাস যারা ট্রেডসম্যান করেছো 8 পাস তাদের লাগবে। স্কুল লিভিং মাস্ট, যদি স্কুল লিভিং সার্টিফিকেট না থাকে এখনই নিজেদের সংশ্লিষ্ট স্কুলে যাও, গিয়ে স্কুল লিভিংটা বানিয়ে নাও। हिंदी भाषीरा जो लोग देख रहे हो भाई, स्कूल लिविंग जरूर बनवा लेना। स्कूल लिविंग नहीं है
तो सिलेक्शन नहीं होगा। ठीक है, इसको बोलते हैं ट्रांसफार সার্টিফিকেট। ঠিক আছে, ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের লাগবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, এটা কিন্তু তোমাকে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট দেয় না, এটাও গিয়ে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু আমার বানানো নয়, তোমাদের অ্যাডমিট কার্ডেই আছে। যদি বিশ্বাস না হয় তুমি অ্যাডমিট কার্ড সার্চ করে, গুগল সার্চ করে, যেখানে হোক তুমি দেখে নিতে পারো, এই 14টা ডকুমেন্টস তোমার লাগবে। ক্লিয়ার? স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট মাস্ট তোমার লাগবে। ডোমিসাইল, তুমি তোমার পঞ্চায়েত প্রধান হোক, তুমি তোমার মিউনিসিপ্যালিটি হোক, পৌরসভা হোক, যেখান থেকে হোক ডোমিসাইল তুমি নিয়ে নেবে। কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট লাগবে। আনম্যারিড সার্টিফিকেট, এটাও কিন্তু মিউনিসিপ্যালিটি বা তোমার পঞ্চায়েত থেকে বানিয়ে রাখতে হবে, আনম্যারিড মাস্ট। নেক্সট আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড প্যান কার্ড তোমার লাগবে। তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মিনিমাম 15 কপি, মিনিমাম 15 কপি কিন্তু লাগবে, এটা কিন্তু বানিয়ে রাখো, মিনিমাম 15 কপি পাসপোর্ট সাইজ ছবি। ব্যাকগ্রাউন্ডটা লাগবে লাইট ব্লু অথবা হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কি, আবারও বলছি, ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু অথবা হোয়াইট, লাইট ব্লু অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মাথায় থাকে জানো, লাইট ব্লু অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু 15 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো করে রাখবে। দেখো আমি সেন্টিমিটারও লিখে দিয়েছি, 4.5 × 3.5। ঠিক আছে, এটা তোমাদের অ্যাডমিট কার্ডেই লেখা আছে। 2 কপি সাপোর্টিং সার্টিফিকেট, এটা সাপোর্টিং সার্টিফিকেট মানে এটা তোমার হচ্ছে গিয়ে রিলেশন সার্টিফিকেট হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে স্পোর্টস সার্টিফিকেট হতে পারে, এনসিসি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ক্লিয়ার? এফিডেভিট, এই এফিডেভিটটা কিন্তু তোমাকে করিয়ে নিতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে। এই এফিডেভিট বিষয়টা কি, এটা রিলেটেড যদি তুমি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এফিডেভিটটা কিভাবে করতে হবে এটাও আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন বা একটা শর্টসেও আমি জানিয়ে দিতে পারি, পুলিশ ভেরিফিকেশন প্লাস অ্যাটাচড আন্ডারটেকিং। মানে স্যার পুলিশ ভেরিফিকেশন তো এখন দরকার হয় না ভাই, যখন অ্যাডমিট বেরোবে ওখানে একটা জায়গা থাকে, ওখানটাতে তোমাকে কিন্তু পুলিশদের তোমার নিজের নিয়ারেস্ট থানায় থেকে গিয়ে ভেরিফাই লিখিয়ে স্ট্যাম্প মারিয়ে সই করিয়ে আনতে হবে যে পুলিশ ভেরিফিকেশন হয়েছে আমার এরিয়াতে। এই অ্যাটাচড আন্ডারটেকিং, তো অনেকে বলে যে পুলিশ ভেরিফিকেশন এখন দরকার হয়, এটা কিন্তু ভুলভাল, অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে, অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ একটা ডকুমেন্টস না থাকা মানে কিন্তু একটা বছর নষ্ট। ঠিক আছে ভাই, তো এই যে ডকুমেন্টস স্ক্রিনশট নিয়ে রাখতোরা, এই ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখবি অবশ্যই করে। ক্লিয়ার? তাহলে ভাই যেটা বলার ছিল, এই দুটোই ইনফরমেশন, মেনলি ফিজিক্যাল ডেট হচ্ছে আগস্টে, ডকুমেন্টসগুলো আমি তোদের দেখিয়ে দিলাম। যারা প্রিপারেশনটা শুরু এখনও করিসনি, দৌড়ের শুরু কর ভাই, অ্যাটলিস্ট দেখ আরামসে সিলেকশন হয়ে যাবে। দেখ এই যে ছেলেপেলেগুলো রয়েছে যারা সিলেকশন পেয়ে রয়েছে না, এই যে ছেলেপেলেগুলো যারা সিলেকশন পেয়ে রয়েছে, এখানটা অ্যাডমিট কার্ডের ডিটেলসও রয়েছে, যারা ছেলেপেলেগুলো পেয়ে রয়েছে ভাই, এরা কিন্তু শুধু ইউটিউব থেকে পড়েছে ভাই। আমি কথা দিচ্ছি, তোদের দাদা রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, তোদের দাদা রয়েছে ভাই, তোদের 100% চাকরি পাইয়েই ছাড়বে। ঠিক আছে, দেখ কমেন্ট সেকশনে কমেন্ট করে দে যে কি কি লাগবে, তোদের যা রিকোয়ারমেন্ট আছে, আর অবশ্যই একটা হাইপের বাটন আছে, হাইপের বাটনটাতে একটা ক্লিক করে দিস। নেক্সট তারপরে হচ্ছে গিয়ে যারা এখনো গ্রুপটায় জয়েন হোসনি, আর্মি গ্রুপটা ফুল হয়ে গেছে, মানে প্রচুর ছাত্রছাত্রী, মানে প্রচুর ভাই বোনেরা আমার যুক্ত হয়েছে, আর্মি গ্রুপটা ফুল হয়ে গেছে। এই নাম্বারে হাই পাঠিয়ে তোরা আপাতত টেলিগ্রামে জয়েন হয়ে যা, আমি টেলিগ্রামে, অন্য কোনো গ্রুপে জয়েন হোস না, টেলিগ্রামটায় জয়েন হয়ে যা। টেলিগ্রামটাতে আমি তোদের সম্পূর্ণ আর একটা নতুন গ্রুপ বানিয়ে লিঙ্ক দিয়ে দেবো, দেন তোরা হোয়াটসঅ্যাপে চলে আসিস। ঠিক আছে, আপাতত টেলিগ্রামে জয়েন হয়ে যা, বা আমি অন্যান্য গ্রুপগুলোতেও একবার করে শেয়ার করে দেবো, যারা আর্মি, শুধুমাত্র আর্মির প্রিপারেশন নিচ্ছে তারা একবার করে জয়েন হয়ে যাস। এই গ্রুপটা সম্পূর্ণ ফুল হয়ে গেছে, আমি আজকেই বানিয়ে রাখবো আর্মির গ্রুপটা, এই নাম্বারে হাই পাঠালে চলে যাবে। ঠিক আছে, ভিডিও বেশি আমি বড় করলাম না, যারা নতুন রয়েছিস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিস, আর এই নাম্বারটাতে হাই পাঠিয়ে রাখিস, সব ইনফরমেশন দিয়ে দিলাম। রেডি হ, আগস্ট মাসে কিন্তু র্যালি হবে ভেঙে চুরে। কতজনের র্যালি হয় স্যার, অনেকেই জিজ্ঞাসা করেছে কতজনের র্যালি হয়। র্যালিটা আমি বলে দিচ্ছি, তোদের র্যালি হবে হচ্ছে গিয়ে, ছাড়বে একসাথে ধর 100 থেকে 120 জনকে একসঙ্গে ছাড়বে। ঠিক আছে, 100 থেকে 120 জনকে একসঙ্গে ছাড়বে, গাতিয়ে দৌড়াতে হবে ভাই, শোল্ডার স্ট্রেন থেকে শুরু করে সব কিছু লাগবে। কিন্তু যদি ওই একটা ধাক্কা খেয়ে সরে যাব, ওরকম নিয়ে কিন্তু আর্মি হওয়া যাবে না। ঠিক আছে, প্রপার যদি দরকার হয় হালকা পাতলা জিম থেকে শুরু করে, জিম না হলেও যদি মনে করিস যে একটা দুটো ডাম্বেল যে কারো দাদা ফাস্তার কাছ থেকে জোগাড় করে একটু শোল্ডার স্ট্রেনটা মেনটেন কর, একটু রাখার চেষ্টা কর, কারণ নয়তো যখনই ওরা দেখবি 100-120 জন, নট আ ম্যাটার অফ জোক, এটা যখন প্রপার আগে হতো এটা কিন্তু 250 জনের র্যালি হতো। ঠিক আছে, এখন সেটা 100-120 জনের হয়, তাও এটা কিন্তু কম নয়। আমি যদি বিএসএফ এর কথা বলি, মানে হচ্ছে আর্মির কথা বলি, এই সরি এসএসসি জিডির কথা বলি, ওখানে কিন্তু 50 জনকে একবারে ছাড়ে, মানে বুঝতে পারছিস গুতাগুতিটা। আর ওখানে যেহেতু 5 কিলোমিটার সবাই সবার মতো ডিস্টেন্স বানিয়ে নিতে পারে, আর এখানে কিন্তু তোদের ওই 400 মিটার ট্র্যাকে 4টে রাউন্ড মারতে হবে। ঠিক আছে, তো সেই বুঝে
প্রিপেয়ার হওয়ার। ওটা কিন্তু 400 মিটার থেকে, ওটা তুই ধরে নে তোকে 1600 মিটার, 1600 নয়, তোকে মারতে হবে প্রায় 1700 1800 মতো মারতে হবে, সেই বুঝে কিন্তু রেডি হয়ে যা, কারণ ওই গুতগাতিতে এদিক ওদিক কিন্তু আরামসে সরে যাবি। চল এই নাম্বারটা সেভ করে নে, বি প্রিপেয়ার, শরীরকে শক্ত রাখ, খাওয়া দাওয়া ভালো করে কর, যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা কর, আমি তো আছি। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থাক, সুস্থ থাক, দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, দাদা সর্বদা পাশে আছে। দেখা হচ্ছে রেগুলার ক্লাস ঠিক সন্ধ্যে 6টায়। টাটা।